দর্শক আসসালামু আলাইকুম। আমরা গরুটির 6টি বাট দেখছি। আমরা রয়েছি দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকায় এবং রয়েছি ভাই ভাই অ্যাগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্মে। আর আমার সামনে রয়েছেন এই খামারের উদ্যোক্তা আমাদের প্রিয় আতাউর ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি ভালো। আচ্ছা, আমি প্রথমে কিন্তু শুরু করেছি হচ্ছে আপনার গরুর একটা 6টা বাট আছে। এটার বিশেষত্বটা কি? এটা একটা নতুন ইতিহাস, এটা আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি। 6 বাটে কি দুধ হয়? না, 4 বাটে। 4 বাটে দুধ হয়। আচ্ছা, এই দুটো হচ্ছে এমনি এমনি। আচ্ছা, কোনো সমস্যা নাই তো? কোনো সমস্যা নেই। আমরা তো ছেকে দেখবো, সমস্যা থাকবে কেন? তাই না? সেটা দেখবে। ছেকে দেখবো। বয়স কয় দাঁত? বয়স এটা 6 দাঁত। 6 দাঁত। দুধ কতটুকু হবে? দুধ 2 বার 15 প্লাস। 15 প্লাস। আমি যেটা বলি এটা তো আল্লাহর রহমত। আচ্ছা, আমাকে আরেকটা কথা বলেন। আমি আপনার এখানে বেশ কিছু ভিডিও করেছি। আপনি আসতে পারেন না, ডেলিভারি দিতে দেওয়ার ভিডিও দিতে পারি না, এটা তো আপনার উপর আমার মন খারাপ। কেন? আপনার ফোন দেজি ব্যস্ত। কবে? আমি কি করব? কবে? এটা পরশুদিন। আপনাকে কোন জায়গায় যেন গেছিলেন? আচ্ছা, যাই হোক, ওটা মিস্টেক হয়ে গেছে। না, আমি সেটা বলি না। আমি বলতে চাচ্ছি যে আপনার যে গরুগুলো আছে সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম 20 লিটারের নিচে। 20 লিটারের উপরে এখনো আমরা কথাটা এখন শুনেন। হ্যাঁ। আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলি। হ্যাঁ, 20 লিটার স্বপ্ন সবারই আছে যে আমি একটা 20 লিটার দুধের গাভী পালবো। আচ্ছা, নতুন একটা লোক হ্যাঁ, এই 20 লিটার দুধের গাভী নিয়ে কখনো মেনটেনে আনতে পারবে? আচ্ছা, ওনার স্বপ্নই থাকে যাবে। কেন জানেন? একটা 20 লিটার দুধের গরু কিভাবে মেনটেন করতে হয় একটা নতুন লোক কিন্তু বুঝতে পারবে না। অতএব ওই যে আমরা বলে দিচ্ছি যে এটা 20 লিটার, আপনিও ওই আতঙ্কে নিয়ে নিচ্ছে। তো পরে দেখেন উনি ধরা খাইছে, বলতেছে ভাই আমার লস। আচ্ছা, আমার কথাটা বুঝলাম। এখন আমি এই জন্যই 12 লিটার 15 লিটার এগুলো দিই। এগুলাতে কখনো আমার কোনো বদনাম হবে না। এগুলো যদি খড়খড়ি জঙ্গল মঙ্গল খিলায় হয় তাও 10-12 লিটার 15 লিটার দুধ হবে। আর একটা 20 লিটার দুধের গরু, আমরা তো ব্যবসায়িক, আমরা তো বেচার জন্য বলবো এটা 25 লিটার 30 লিটার। আসলে বাস্তবে কি 30 লিটার পায়? আপনি দেখেন, যারা 20 লিটার মনে করে গরু কিনে, আপনি খোঁজ করে দেখবেন উনি কি 20 লিটার পাইছে, 18 লিটার পাইছে, দেখবেন ওটা 15 লিটার। আচ্ছা আচ্ছা, বুঝছেন? আর আমি যেটা দেই এখানে ঠকার কোনো অপশন নেই। কেন অপশন থাকবে? আমি 15 লিটার 12 লিটার 13 লিটার 15 লিটার এগুলা দিচ্ছি যেন কোনো দর্শক ভাই ক্ষতি না হয়। মানে যেটা দিচ্ছেন জেনুইন দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তো আমরা প্রথম যে গরুটা দেখছি, বয়স বললেন 6 দাঁত। এটা 6 দাঁত, জেনুইন 15 লিটার দুধ। জেনুইন পাবে সকালবেলা 9 9:30। আচ্ছা, বিকালবেলা পাবে 5:30 5। আচ্ছা, 5:30 হইলে ভাইরা গরু কিনবে না কিনবে না। আচ্ছা, হইলে কিনবে না হলে কিনবে না। আচ্ছা, এসে আবার 2-3 দিন থেকে তারপরে দেখে নিয়ে যাবে। ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। দুধের ভ্যানগুলো তো ভালোই। একবার জাত গরু হলিস্টাইন ফ্রিজিয়ান, জাত গরু হলিস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, বাচ্চাটা দেখেন, বাচ্চাটা একবার ওকে, একবার বাচ্চাটা 4 জায়গায়। এটা কি কলম্বার? এটা ফ্রিজিয়ান বাট বলে। আচ্ছা, ফ্রিজিয়ান। আচ্ছা, পরেরটা আর আমি আজকে দেব 2টা। আচ্ছা, একবার 2 দাঁতের গরু। 2 দাঁতের গরু? 2 দাঁত মানে কি দেখেন, 2 দাঁতের গরু হাইয়েস্ট উঁচা হয়েছে কত? হ্যাঁ, আমার বুক বরাবর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 দাঁতের এই গরু যদি এতটা হয়, হ্যাঁ, তাহলে ভবিষ্যতে কি হবে তারা দর্শক ভাইরা বিচার করবে। আমার বলার কিছু নাই। হ্যাঁ, ওনারা মাপ যোগ করে ভবিষ্যতের জন্য এগুলা নিবে। হ্যাঁ, ভবিষ্যতে কি হবে বলা যাবে না। এই গরু 2 দাঁত, এটাও 2 দাঁত, এটা 2 দাঁত। 2 দাঁত দুধ দিব আমি 12-13। 12-13? আমি কেন বলতে যাব ভাই এই গরুটা 17-18? আচ্ছা, কোনো প্রয়োজন আছে? গরুটার লাভ করলাম 10,000 টাকা। হ্যাঁ, কথার কথা আছে, আমি 10,000 লাভ করলাম। হ্যাঁ, তাকে আমি 18 লিটার বলে দিলাম। হ্যাঁ, 10,000 টাকা আমার কয়দিন থাকবে? একদিনের খরচ। হ্যাঁ, কিছু লোক আছে 1 ঘন্টার খরচ। হ্যাঁ, আচ্ছা, এই 10,000 টাকার জন্য ওই লোকটা সারা জীবন আমাকে অভিশাপ। কথাটা বুঝেন? তা ওই অভিশাপটা আমি কেন নিতে যাবো? আচ্ছা,
হইলেই খালি 18 লিটার 20 লিটার 30 লিটার গরু হইলেই আচ্ছা 18 লিটার 20 লিটার 30 লিটার দুধ কি এমনি হবে? এমনি হবে না, এমনি হবে। আমার বলে একটা গরুর দুধ আনতে 20 লিটার দুধ আনতে গেলে ওটার পিছনে কত শ্রম আছে? অনেক শ্রম, অনেক শ্রম। আচ্ছা গেল, এটা দুই দাঁত, হ্যাঁ আর এটাও দুই দাঁত। এটাও দুই দাঁত। কোন দর্শক ভাই, নতুন ভাই যারা শব্দ দেখতেছে হ্যাঁ যে আমি ভবিষ্যতে 20 লিটারই গাভী নেবো, হ্যাঁ ওনার 20 লিটারই গাভী এখন কিনতে হবে না 4 লক্ষ টাকা 3 লক্ষ টাকা দিয়ে। আচ্ছা, ওনারা নিজের হাতে তৈরি করবে 20 লিটার, নিজে হাতে তৈরি করবে। নিজের হাতে তৈরি করবে। তাতে তার অভিজ্ঞতা বাড়লো, অভিজ্ঞতা বাড়লো। হ্যাঁ বুঝলেন নাই? এই যে দুইটা দেখেন, এই যে দুইটা দুই দাঁত, দুই দাঁত। আচ্ছা দুইটা দাঁত। এটা দুধ, এটা দুধ দিব, এটারও দুধ দিব, দুইটারও 25 প্লাস দুধ দিব আমি। দুইটারে 25 প্লাস দুধ। আমি বলবো না এগুলা 30 লিটার দিব, মানে এই দুইটার দিবেন হচ্ছে 25 প্লাস। 25 লিটার 25 প্লাস। 25 প্লাস। আচ্ছা এটাও দেখেন, এটাও দেখেন, এটার অবস্থা দেখেন, গরু দেখেন। এটা যদি একটা কেউ বকনা কিনে তারপর 1.5 লক্ষ টাকা কিনতে হবে। এই দেখেন দুইটা, দুই দাঁত, হ্যাঁ। এটা যদি কোনো ভাই একটা বকনাও কিনে তাও 1.5 লক্ষ কিনতে হবে। 1.5 লক্ষ কিনতে হবে। আচ্ছা যাই হোক, এখন বাছুরগুলো দেখান, বাছুরগুলো আমরা কিন্তু দেখি নাই। যেমন প্রথম গরুটার বাছুর, একবারে আসেন, নিয়ে আসেন। প্রথমটার বাচ্চা আছে বকনা, বকনা, সাথে একটা ডিপিএস, সাথে একটা এটা এখনো DPS। ঘুমটা ছুটে না, ঘুমটায় ছুটে নাই, না 4-5 দিনের বাচ্চা। 4-5 দিনের বাচ্চা। এগুলা গরু মানুষ যে থাকবে বলে, আরে না, একটা গরু ওটা দুধের ধারণ ক্ষমতা হচ্ছে 10 থেকে 12 লিটার, ওইটা আমরা বানাই দিই 20 লিটার। আচ্ছা আচ্ছা, বুঝলেন না? আর মানুষ ঠকে ঠকে আমাকে ফোন দেয়, ভাই ঠকে গেছি, আপনি বলতেছেন 12 লিটার পাবো তো, হ্যাঁ আপনি আসেন দেখেন সেকেন্ড, যদি আপনার মনে মতো হবে নিবেন, নালে নিবেন না, আলো নিবেন না। এই যে দেখেন হুম দুধের ধারগুলো দেখেন, হুম 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 একবারে 4টা বাট। ওকে 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 বাট। আচ্ছা গেল এটা, তারপর একটা, তারপর তাই যে বকনা, এটা বকনা। সাথে একটা ডিপিএস দিয়ে দেবো। আচ্ছা বলতেছি তো এই দুইটা গাভী যদি কোনো ভাই কিনে, হ্যাঁ, ওনার ভবিষ্যতে অনেক টাকা মালিক হবেন, অনেক টাকার মালিক। অনেক টাকা মালিক। এগুলা তো আমি জঙ্গল মঙ্গল থেকে পুরাই নিয়ে এসেছি। জঙ্গল মঙ্গল থেকে, হ্যাঁ, এগুলা কি করবে না। আচ্ছা এই গরুটা যদি কোনো খামারি ভাই পালতো, হ্যাঁ এরকম দুইটা, হ্যাঁ, এই গরুটার টাকা পাইতো উনি 2 থেকে 2.5 লক্ষ টাকা। আচ্ছা আচ্ছা, যে হাই, আর যদি এই স্বাস্থ্য মাস্ত ভালো থাকতো আর কি। এই যে দেখেন, হুম। এই বারটা কি বার? এটা ফ্রিজিয়াম বাট, এটা ফ্রিজিয়াম বার। ফ্রিজিয়াম বাট। আচ্ছা ক্লিয়ার। তারপরেরটা দেখি, এটা বাচ্চা, এটার সাথে একটা ষাঁড় বাচ্চা, ডিপিএস আচ্ছা। বাচ্চা। ষাঁড় বাচ্চা, বাচ্চা দুইটা দেখেন, বাচ্চা দুইটা, বাচ্চা দুটো ভালো। বাচ্চা দুইটার দাম কত, গাভী দুইটার দাম কত, হুম এগুলা ভাই দর্শক ভাইরা বিবেচনা করে হুম, গরু দুইটা কিনবে, বিবেচনা করে। তাদের উপর ছাড়ে দিব আজকে। আচ্ছা আচ্ছা, তারা যত দাম দিবে কতই দিব, আচ্ছা, নিলামে উঠা দিলেন। নিলামে দিয়ে দিব আজকে। এই দেখেন, হুম দেখছেন? হুম, হ্যাঁ। আচ্ছা একবার ধার ক্লিয়ার। তাহলে আপনি বললেন এইটা আর আর এটা এই দুইটা দিব প্যাকেজে, প্যাকেজে, মানে এখন দাম যত উঠবে তত, হ্যাঁ, যার ভাগ্যে লাগে, যার ভাগ্যে লাগে। এই দুটার দাম বললেন না, আমি দিই যেন গাভীগুলো পারে, হ্যাঁ ওই ভাইয়ের জীবনে লস না হয়। লস না। তাহলে এই আইটেমের গরু দিই, আচ্ছা, তাহলে এই দুটো বলছেন আপনি একবার নিলামে উঠা দিলেন, নিলামে উঠা দিলাম, যে হায়েস্ট বলবে সে তার গরু। তাকে দিব। ঠিক আছে, এই দুটো হচ্ছে 2 দাঁত করে, এবং একটা সঙ্গে বকনা বাচ্চা, একটা ষাঁড় বাচ্চা। বাচ্চাগুলো খালি গাইগুলোর দাম কত, বাচ্চাগুলোর দাম কত, হুম এগুলো ভাইগুলোকে একটু বিবেচনা করবে। আচ্ছা, এখন এটার দাম বলেন। এটার দাম, হুম এটার দাম দিয়ে দিব, এটা তো 2.5 লক্ষ 3 লক্ষ, ওগুলা ভাষণ দিয়ে লাভ নেই। না,
1,85,000 1,85,000 একদম ফিক্স দাম। ফিক্স দাম। আচ্ছা ঠিক আছে। 1,85,000 টাকা যদি কোনো ভাই নিয়ে নিবে, হ্যাঁ, না হলে আমার জিনিস আমার কাছে আছে, ওনার টাকা ওনার কাছে আছে। মোবাইল নাম্বারটা বলেন। 01733 18 93 93 63 63, এই নাম্বারে যোগাযোগ করলে হবে। এই হোয়াটসঅ্যাপ সব আছে। ঠিক আছে, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, দুটি গরু আমরা নিলামে তুলেছি, যে বেশি দাম দিবে গরু দুটি তার হবে। আর এটার দাম হচ্ছে 1,25,000, 1,85,000, সঙ্গে বকনা বাচ্চা, আর ওটার হচ্ছে একটা বকনা একটা ষাঁড় বাচ্চা। তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন, দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।